গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। সকালে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম। আমাদের হোমস্টে থেকে কিছু মাত্র দূরেই রয়েছে একটা ভিউ পয়েন্ট লেপচা জগতের। তো সকাল সকাল ভিউটা দেখে আসি এদিকে। বেশ ভালোই জায়গাটা, আশেপাশে পরিবেশটা শান্ত। এখানে রয়েছে পাইন গাছের ফরেস্ট, আর এদিকে এগুলো অন্য ধরনের গাছ, জানি না নাম কি এগুলোর। দেখে আসি, খুব সুন্দর একটা জায়গা, শান্তশিষ্ট। আপনার কয়বার হলো এখানে আসা? আমার এটা দ্বিতীয়বার হচ্ছে। আমি এর আগে একবার এসেছিলাম আগস্ট মাসে একটা বন্ধুর সাথে। এবার আমার সাথে তো একটু মানে সবুজ ছিল, এখনকার ঘাস টাসগুলো কম আছে। দেখা যাক। তখন তো পুরোপুরি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা গেছিল। আজকে মনে হয় একটু ফগি ওয়েদার রয়েছে। टिकट लग जाएगा? हाँ टिकट लगेगा। टिकट 20 रुपये एक जन का 20 रुपया। ऑनलाइन होगा? ऑनलाइन नहीं होगा तो अरे बाबा कैसे नहीं? मानी भाई कैश तो हमार मानी भाई आने नहीं हमार। ऑनलाइन ले लीजिए भैया। ऑनलाइन तो नहीं अच्छा पार्स तो हमें आने नहीं किया नहीं। उधर ये क्या होम स्टे पता है आपको? कौन सा होम स्टे? ये रुकिए नहीं আসছে নাকি আমি? जबा হ্যাঁ है नहीं ऐसे चले। हाई इसका होम स्टे यहीं पर ये रूसम राय पता है? कौन रूम से होम स्टे का नाम क्या है? होमस्टे का नाम ये नाम जो क्या है तो देखा नहीं थोड़ा सा। वो 3 तला बिल्डिंग है ना? 16 का 3 तला बिल्डिंग मतलब क्या ये रास्ता ऊपर में? হ্যাঁ ভুলে গেছিলাম আমরা তো মানিব্যাগ নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা সকালে একটু এক্সাইটেড ছিলাম ভিউটা দেখার জন্য, ওই জন্য মানি ব্যাগ কিছু নিয়ে আসিনি। আর এখানে এসে টিকিট আছে এরকম, তো একটু বললাম যে এখানে হোমস্টে আমরা নিয়েছি এখানেই, তো চেনে আর কি হোমস্টেকে, ওই জন্য দিয়ে দিল আমাদের। আমরা পৌঁছে গেছি এখানে, যে ভিউ পয়েন্ট রয়েছে এখানে পৌঁছে গেছি। বসে আছি এখানে আর কি, অনেক উপরে তো রেস্ট করছি। আমি উপরে উঠছি, আমাদের স্যার উপরে উঠে গেছেন। আমিও দেখি উপর থেকে কেমন লাগছে ভিউটা। হ্যাঁ এখন অনেকটা ক্লিয়ার তো মনে হচ্ছে, এসেছিলাম তখন সেরকম ক্লিয়ার ছিল না। হ্যাঁ তখন এই যে এখান থেকে দেখতে পেয়েছিলাম, এখন বেশি ক্লিয়ার হলো। আচ্ছা কেমন লাগলো আপনার ট্রিপটা? হ্যাঁ ভালোই তো লাগলো, এখানে এসে দেখলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আচ্ছা এখনো তো অর্ধেক হয়েছে, সবে শুরু আমাদের, আরো আমাদের আছে এরকম দেখার মতো জায়গা। আমরা ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে এখানে, তো ওটা দেখে আসলাম। আর এখন আমি উপরে যাচ্ছি আমাদের যে হোমস্টের ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি আর ভিউটা কেমন, তাহলে বুঝতে পারো তোমরা আরো ভালোভাবে। অনেক উঁচু রে ভাই। আরে বাবা আমাদের সকালে ব্রেকফাস্ট রয়েছে রুটি আর তার সঙ্গে আলুর তরকারি, বাস হয়েছে। শুরু করে দেখো। হ্যাঁ দেখি প্রথম বাইকটা। আচ্ছা এই না লঙ্কা টঙ্কা একটু দিবা তো দিদি? হেভি হেভি একদম। কেমন লাগছে? ঠিক আছে। কালকে রাতে যা খাওয়া দাওয়া মানে করাই যায়নি, এতগুলো খাবার দিয়ে দিয়েছে দিদি। এই বড় বড় পিস দিয়েছে চিকেনের 8 পিস। খাওয়া যায়? আমি তো কোনো মতো 2 পিস খেয়েছি, আর স্যার খেয়েছে, স্যার মনে হয় 4 পিসের মতো খেয়েছে, আর আমার ভাগের আরও 2 পিস ছিল, তো ওটা মনে হয় আছেই। তো আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, এখানকার আশেপাশে লোকেশনগুলো দেখবো, তারপর
রাত্রে এখানে থেকে কালকে সকালে বাড়ি। তো বাইকটা আমরা কোল্ড স্টোরে ছেড়ে দিলাম একটু, মোটামুটি 1 মিনিটের মতো এইভাবে রাখবো, তারপর আমরা বেরোবো এখান থেকে। এই যে বাইকের অবস্থা। তো আমরা এখন দার্জিলিং থেকে যাচ্ছি গরুমারা অভয়ারণ্যের দিকে। আর এখানে একটা জায়গা দেখতে পেলাম, সেটা একদম মানে খুব সুন্দর লাগছে। দেখো এই যে ব্যাকগ্রাউন্ড, অমিত আছে সাথে। গাড়ি ঘোড়া সব আবার দেখা হচ্ছে পরে, বাই। আমরা এখন দাওয়াই পানিতে। এই হচ্ছে এখানকার অবস্থা, দেখা যাক। চারিদিকে শুধু পাখি ঝিঝি ঝিঝি করছে। তো এখন আমরা চলেছি দাওয়াই পানি ভিউ পয়েন্টে। আর এখানে এসে অনেকগুলো আমরা ফটো তুললাম। এই যে বাইকটা রয়েছে এখানে, তো এখান থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে বেশ ভালো লাগছে। নিচে যে বাড়িগুলো রয়েছে না, খুব সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট বাড়ি। তো রিতম, আমরা এখন এই যে ফানটা নিয়ে চলে এসেছি, ওদিকের আবহাওয়াটা দেখে নাও, পরিবেশটা। এখন এখানে এটা খেয়ে দে, তারপর আবার বেরিয়ে যাবো নতুন রাইডে। টাটা। ঝাঁকি দিচ্ছে বেশ করে, উড়ে যাবে। রুক না, দেখি কেমন রিয়াকশন আছে। মুখে নিন মুখে নিন মুখে নিন। একদম না, বাপরে বাপ, ভিউ ওইদিকে দেখে মাথা ঘুরে জিভ ভরে যাচ্ছে। মনে থাকে যায় এখানে। আমারটাও খুলে আমি বেশি করবো না, পড়ে যাবে। ঝাঁকাও না, বেশি করে ঝাঁকাও, কিচ্ছু হবে না। আমরা তো খুলছি রে ভাই। ওদিকে না, হ্যাঁ ওদিকে ওদিকে। বাস আমারটা ঠিক আছে। ওদিকে মজা লাগছে। এরকম আবহাওয়া, এরকম ফান্টা অসাধারণ লাগছে, অসাধারণ। ওইদিকে দেখে নি একটু বাড়ি ঘরগুলো। ওই দেখো নিচে, ক্যামেরা দিয়ে তো অত দূর জুম হচ্ছে না, মাথা খারাপ ভিউ। মেঘ মেঘ যেখানে রয়েছে না, ওখানে অব্দি শেষ পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস যে এখানে এসে বুঝতে পারছি না যে কাঞ্চনজঙ্ঘাটা কোদিকে আছে। জিপিএস লাগাতে হবে। এই যে গাছটার উপরে আছে না, ওই ওই জায়গাটা কিন্তু আরো বেশি সুন্দর। এই গাছটার উপরে যে একটা পাইন গাছগুলো আছে কিছু দূর পর্যন্ত না, ওই জায়গাটা আরো বেশি সুন্দর দেখতে। ক্যামেরা তো অত জুম হচ্ছে না, হালকা করে দেখা যাচ্ছে। ক্যামেরায় দেখা আর খালি চোখে দেখা বিশাল তফাৎ। তবে এখানে নেটওয়ার্ক খুব সুন্দর, নেট ভালো চলছে এই জায়গাটা। নেট ভালো চলছে। হুম, ঠিক আছে। তো আমরা আছি এখন, ওরে বাবা ঠোঁট তো পুরো লাল হয়ে গেল ফান্টা। গাইস, এটা হলো সুইজারল্যান্ডের ভিউ। বাবা রে বাবা, খুব কম খরচায় সবাই আসবে। এই যে কি বলছে, আমি দূরবীন দিয়ে দেখছি, দূরবীন দিয়ে সেই লাগছে। যতই দেখি ততই কম। এদিকে
চায়ের আবার বাগান, আসবো, ওদিকে আবার। পাইন ফরেস্ট। আবার আসবো এখানে। কত দূর দেখা যাচ্ছে, এখান থেকে গোড়ামটি দিলে মনে হয় চলে যাবে ওইদিকে এখানে নিচে। যদি আমার একটা বাড়ি হতো ভালো লাগতো খুব। সেই। তাহলে আবার দেখা হচ্ছে, বাই বাই। দাওয়াই পানি থেকে এখন যাব তিস্তা নদীতে। তো এরকম যে ভিউ পাবো তা আমরা কিন্তু কখনো ভাবিনি। এই যে দেখো ভিউটা, একদম সুইজারল্যান্ডের মতো। পাইন গাছ রয়েছে, চা বাগান, ওপারে রয়েছে পাহাড়, উপরে রয়েছে মেঘ। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটায় মোটামুটি আমরা 20 মিনিটের মতো দাঁড়ালাম, ছবি তুললাম, একটু জায়গাটা এখানে বসেছিলাম, ভিডিও করলাম। আর এই যে এখানে রয়েছে ঝিঝি পোকা, শুনতে পাচ্ছ তোমরা হয়তো। এত সুন্দর লাগছে, একটা সারাউন্ড পরিবেশ যে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। তো বেশি দেরি করবো না, আমরা তিস্তার ওখানে যাব, আবার ফিরে আসতে হবে আমাদের। তো তাড়াতাড়ি যাই। আর বাইক রয়েছে আমাদের ওই যে একদম ওখানে বাইক রয়েছে আমাদের। এটা দিয়ে হেঁটে এসেছি, আবার ওটা দিয়ে। এটা দেখতে পাওয়া যাবে না তো, ছোট ছোট পোকা কোথায় রয়েছে এখন, কই দেখা যায় না। দেখা যায় না। ক্যামেরাটা ধরো, আমি আমি তো উপরে উঠে গেছি, এই যে একদম অনেক উপরে উঠে গেছি। আসেন তাড়াতাড়ি, বাপরে বাপ, নামতে পারবেন তো? ওরে বাবা, ভাই আসতে। পাহাড়ে এসেছিলাম আমি আমার মেন্টাল হেলথটা ভালো হবে বলে, এখানে এসে দেখছি তো আমার ফিজিক্যাল হেলথটাও খারাপ আছে। চলুন চলুন, আরো অনেক আছে। এখন তো 10% উঠলাম, আরো 90% বাকি। সে তো দেখতে পাচ্ছি, বিশাল বড় গাছ। শেষ। আমি 1600 মিটার দড়িও এরকম হাঁপাই। 50 মিটার হবে এটা, হাইটটা 50 মিটার। তো আমরা যেটা দিয়ে আসলাম, আমরা একটু ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। এটা বেশি খাড়া উঁচু, আর ওই দিকে আছে আর একটা পিছনে আমাদের, ওটাতে একটু কম। এটা দিয়ে এটা দিয়ে চলুন, এটা দিয়ে যেতে পারবেন। এটা দিয়ে এটা ভালো, এটাও ঠিক আছে। আমি তো একে দৌড়ে চলে আসলাম। অনেকটা উঁচু, অনেকটা খাড়া উঁচু, একদম খাড়া উঁচু। খুব সাবধান, ভালো গ্রিপ লাগবে বুটে, তারপরে এখানে চড়াটা ভালো হবে। আপনি যদি বাই চান্স পিছলে যান না, আমিও শেষ। আর মনে হচ্ছে যেতে পারবো না। আর যেতে পারবেন না? চলুন, আর বেশি দূরে তো নাই। আমি তো ঘুরে আসি, রেস্ট করেন আপনি। হ্যাঁ আমি ঘুরে আসি, জলটা আনলে হতো। আচ্ছা আমি উপর দিয়ে আসছি। আমাদের স্যার বসে গেল আর কি, আর আসতে পারছে না। তো আমি যাই একাই, দেখে আসি। ওরে বাপরে, এ তো অর্ধেকও আসলাম রে বাবা, এখন অনেকটা বাকি। আপনি দাঁড়াবেন এখানে, আমি আসছি। আমি লামহাটা সব থেকে উঁচু পয়েন্টে চলে এসেছি। উফ, হাঁপিয়ে গেছি। আমার সঙ্গে আমার স্যার ছিল, স্যার মোটামুটি ওর দেখো না, একটু রাস্তা এসেই আর উঠতে পারছে না। তো আমি লাস্ট অবধি আসলাম, কিছু নাই, ফালতু এলাম। তো এখন আস্তে আস্তে নিচে নামবো। ওই যে সে সাদা শার্ট পরে বসে আছি, ওইটা আমাদের স্যার। আর ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, ওটা হলো সব থেকে নিচু পার্কটা আর কি। আমি আছি এত উঁচুতে, এই যে। তো এই রেস্টুরেন্টে আমরা চাউমিন খেলাম। এই যে রয়েছে স্যার, সুন্দর ভিউটা এক নাম্বারের, ভিউটা সেই ভিউ, সেরা ভিউ। ওই দিকে রয়েছে সূর্য, মেঘ। আরে বাবা, নিচে কত দূর। হ্যাঁ নিচেও খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন তাড়াতাড়ি বেরোতে চাইছি এখান থেকে, কারণ ওইদিকে আরো সব
দেখার জিনিসপত্র রয়েছে। বেঙ্গল সাফারি দেখি ঢুকতে পারি কিনা, আরও ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে ওদের ঢোকার কথা রয়েছে। তো দেখা হচ্ছে আবার এখনকার মতো। এখন যাবো তিস্তা রিভারে, তারপর বেঙ্গল সাফারি, তারপর হয়তো বাড়ি চলে যাবো যদি আজকে কভার করতে পারি, না হলে কালকে সকালে বাড়ি যাব। এখানে তিস্তা যাওয়ার আগে কিছু দূর আগেই একটা ভিউ পয়েন্ট পেলাম, খুব সুন্দর লাগছে এখান থেকে। এই যে খুব সুন্দর একটা জায়গা, ভ্যালি টাইপের জায়গাটা আছে, 360 ভিউ রয়েছে এখানে। ওদিকেও বসা রয়েছে, ওদিক থেকে ওই পাড়টা দেখা যাবে। সেই হাওয়া, সেই হাওয়া। ওইদিকে বেশি ভালো লাগছে, ওইদিকে সব ধাপ কেটে কেটে চাষ হচ্ছে। এই দেখা যাচ্ছে ধাপ কেটে কেটে চাষ হচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে এই যে 5 টাকা পেলাম, এটা এখন চিপস খাবো, চিপস খেয়ে দিয়ে তারপর এখান থেকে রওনা দিব। এই টুপিটাও এত জ্বালায় না। কেমন লাগছে? খুব গরম এখানে, উপরে তো ছিলাম আপনার ঠান্ডা, কিন্তু এখানে এখানে বেশ ভালোই রোদ আর গরম করছে। খুব সুন্দর। আমরা এখানে একটা ঘোড়াকে দেখছি। ঘোড়া না গাধা, এটা কেউ তো চিনি না। চলো, ঘোড়া না গাধা কিছুই বুঝতে পারছি না আমরা। তো আপনারা দেখে বলুন যে এটা ঘোড়া না গাধা। অ্যাকচুয়ালি স্লো করে নাও একটু। ওই ঘোড়াও না গাধাও না, গরু। ধর এইদিকে ভিউটা। এই যে আমাদের আজকে ডিনার, ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডিম রয়েছে, এখানে রয়েছে সয়াবিন, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে স্যালাড, পেঁয়াজ, গাজর, লেবু, লঙ্কা, সব কিছু মিলেমিশে একাকার আজকের আমাদের ডিনার।